হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আজ রয়েছে কিন্তু একটি হেলদি পরোটা রেসিপি। এবারে তোমরা ভাবছো পরোটা আবার কি করে হেলদি হয়। আমি চেষ্টা করেছি একটু হেলদি বানানো, দেখো না তোমাদের কেমন লাগে। প্রথমে এখানে বিটগুলোকে টুকরো টুকরো করে কেটে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। এই সময় যদি জলের প্রয়োজন হয় একদম সামান্য একটু জল তোমরা দিতে পারো, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। আর ওদিকে আমি নিয়েছি মাল্টিগ্রেন আটা, ওই জন্যই বললাম যে একটু হেলদি করার চেষ্টা করেছি মাত্র। আর তার মধ্যে একটু নুন দিয়ে ওই পেস্টটা ঢেলে দিয়েছি বিটের, তারপরে সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে আমার আর জল দেওয়ার প্রয়োজন হয়নি, তোমরা যদি মনে করো তাহলে কিন্তু একটু দিতেই পারো। আমি যেহেতু 1 কাপ আটা নিয়েছিলাম তাই আমার হয়ে গেছে। তো আগে থেকে কেউ জল দেবে না। এবারে দেখো নর্মাল যেভাবে আমরা রুটি ভাজি না, সেরকমভাবেই প্রথমে একটু ভেজে নিয়েছি। তারপরে যে রুটিগুলো ভাজা হয়ে গেছে এপাশ ওপাশ করে, তখনই কিন্তু এর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আসলে আমি ঘি দিয়েই পরোটাটা ভেজেছি, তোমরা চাইলে সাদা তেল দিয়ে ভাজতেই পারো। ওপর থেকে দুদিকেই একটুখানি ঘি লাগিয়ে আমি এটাকে হালকা হাতে কিন্তু ছেঁকে নিয়েছি। আসলে এরকমভাবে ঘি লাগিয়ে পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। আর খেতে এত টেস্টি হয়েছিল এই পরোটাটা, কি আর বলবো। সাথে যে কোনো সবজিই চলে যায়, তোমরা যে কোনো আলুর সবজি বলো বা অন্য যে কোনো ক্যাপসিকাম আলুর সবজি যাই দাও না কেন সেটাই খুব ভালো লাগে। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো কি সুন্দর ফুলে উঠছিল, আমার কিন্তু বেশ লেগেছিল। সত্যি বলতে এটা বাচ্চাদের যদি টিফিন বক্সে দাও, ওরাও কিন্তু কালারিং দেখে একদম মানে লুটে পুটে খাওয়ার মতো আর কি, মানে মোটামুটি টিফিন বক্সটা শেষ করেই আসবে। আর বরের লাঞ্চ বক্সেও দিতে পারো, তাহলে সকালবেলার একটা দারুণ কিন্তু সলিউশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকে আমার রেসিপিটা? আজকে রেসিপিটা এখানেই শেষ করছি। দেখো কি সুন্দর লাগছে, যেমন দেখতে সুন্দর লাগছিল সেরকম খেতেও না বেশ লাগছিল। আমি কিন্তু এখানে ক্যাপসিকামের সবজির সাথেই এটা কিন্তু পরিবেশন করেছিলাম। তো চলো আজকে এখানেই রাখছি, টাটা বাই বাই। পরের দিন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। চলো।